হাই ফ্রেন্ড, আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা অনেক দিন আগে থেকেই ভাবলাম আপলোড করব, কিন্তু ফোনের কিছু প্রবলেমের জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি। ভিডিও থাম্বনেল দেখেই তোমরা বুঝেছো আজকে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। ভিডিওটা নাইস পার্ক কেমন কিভাবে গেলাম সব কিছু ভিডিওটাই আমি বলবো। এই যে নাইস পার্কের গেট, তো তোমরা ভিডিওটা পুরো দেখো। যদি তোমাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিও। এই যে এখানে ঢুকতে কিন্তু টিকিট প্রাইস 50 টাকা। দেখো এই পার্কের মধ্যে ঢুকেই পার্কের যে মেন সব কিছু দেখার জিনিস সেখানে কিন্তু প্রবেশ করতে হবে এই গুহাটা দিয়ে। চলো এই গুহাটায় আমরা উঠলাম। এখানে কিন্তু টোটাল 3টে গেট আছে। দেখো একটা তোমার বাঁ দিকে, ডান দিকে আর একটা মাঝখানে। তো ডান দিকে আর মাঝখান দিয়েই কিন্তু আমাদের যেতে হবে, তাহলেই আমরা পার্কে যেতে পারবো। আর বাঁ দিকের যে গেটটা সেটা কিন্তু পিকনিক স্পটের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের পার্কে যাওয়ার জন্য ডান দিকের আর মাঝখানের গেটটা। তো আমরা মাঝখানের গেটটাই ইউজ করেছিলাম। মাঝখানের গেট দিয়ে আমরা নামার পরে দেখো তোমরা দেখতে পাবে যে এই সাইডে যে গেটটা নামছে ওটাই হচ্ছে ডান দিক দিয়ে, ঠিক আছে। এই যে পার্কের এখান দিয়েই শুরু। এই দেখো অনেক দোলনা আছে, স্লিপ আছে। এখানে দেখো কয়েকটা অ্যাকোরিয়াম আছে, আর এর মধ্যে সব অ্যাকোরিয়ামগুলোই কিন্তু মাছ নেই, কয়েকটা মাছ আছে। তো যাই হোক আমরা মাছগুলো আমরা দেখছিলাম। দেখো এখানে অনেকগুলো গেম আছে, তো গেমগুলো যারা খেলতে চাও এখানে এসে তারা খেলতেও পারো। এরপরেই আমরা এগুলো দেখে তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম পার্কে আরও পুরোটা ঘুরে দেখার জন্য। তো দেখো এখানে কিন্তু বোট চাপা যায়, কিন্তু বোটটা সব সময় না, বিকাল 4টে থেকে এখানে কয়েকটা রাইডস আছে, সব করা কিন্তু বিকাল 4টে থেকে চাপা যায়, তার আগে কিন্তু চাপা যায় না। আমরা যখন গিয়েছিলাম তখন দুপুর ছিল, তাই জন্য আমাদের বোট চাপাটা আর হয়নি। আর এখানে দেখো একটা তাজমহল রয়েছে দেখো, কিন্তু এই তাজমহলের কাজ কিন্তু এখনও প্রচুর ইনকমপ্লিট আছে, কারণ ভেতরে কোনো কাজই এখনও হয়নি। তাই জন্য আমরা আর ভেতরের ভিডিওটা করিনি, সামনে থেকে ভিডিও করে, আর ভেতরে যেহেতু ইনকমপ্লিট দেখেই তাই আমরা ওখান থেকে ব্যাক করে এলাম। দেখো এবার আমরা চলে এসেছি ভূত বাংলোর সামনে। নাইস পার্কের সব থেকে আকর্ষণের জায়গায় কিন্তু ভূত বাংলো, কিন্তু ভূত বাংলো ঢুকতে গেলে আবার আলাদাভাবে টিকিট কাটতে হবে। টিকিট প্রাইস 40 টাকা। ভেতরটা অন্ধকার থাকার জন্য আমরা সেরমভাবে ভালো করে ভিডিও করতে পারিনি, তাই জন্য যতটা সম্ভব হয়েছে ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু সত্যিই ভূতের সিনগুলো খুব সুন্দর করেছে। ভূত বাংলাটা পুরোপুরি কভার করতে প্রায় 10 মিনিট মতো সময় লাগবে। আর এখানে আরেকটা জিনিস দেখার আছে, ভুলভুলিয়া। তো এই ভুলভুলাইয়া ঢুকতে গেলেও কিন্তু আলাদাভাবে টিকিট কাটতে হবে। টিকিট প্রাইস 30 টাকা। তো এর ভেতরেও ভিডিও করা হয়নি, তাই জন্য কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তবে সব কিছুই ঠিক আছে, কিন্তু টিকিট প্রাইসটা একটু বেশিই পড়লো আমার মনে হলো। পার্কের মধ্যেই রয়েছে একটা রেস্টুরেন্ট, তো এই রেস্টুরেন্ট থেকে আমরা খেয়েছিলাম চাউমিন। কিন্তু এখানের খাবারের কিন্তু বেশি একটা দাম নয়, বাইরে যেরকম দোকানের দাম সেরকমই। আর আছে এখানে একটা ঝর্ণা, তো এই ঝর্ণাটাও বেশ ভালোই লাগছে, কিন্তু এগুলো সবই 4টে থেকেই কিন্তু শুরু হয়। তারপরে আমরা ঢুকেছিলাম দুপুরে, কিন্তু আমাদের বেরোতে প্রায় 5টা বেজে গিয়েছিল, তাই জন্য পরে এগুলো আমরা আবার দেখলাম। এখানে দেখো মৎস্যকন্যাটা বেশ বড়। তো ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখলাম। কেমন হলো সবাই কমেন্টে জানিও।